আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও জব সার্কুলার নিয়ে হাজির হয়েছি। তবে আজকে একটা দুইটা নয়, আজকে টোটাল 3টা সার্কুলার নিয়ে হাজির হয়েছি। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীতে 3টা সার্কুলার হয়েছে। এই 3টাই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো, আমার সঙ্গে থাকুন। প্রথমে দেখুন, এটা হলো বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন। এইটা হলো AFNS আর্ম ফোর্সেস নার্সিং সার্ভিস মহিলা। আপনি নার্সিং কমপ্লিট করেছেন বলেই আপনি যে আবেদন করতে পারবেন এরকম বিষয় না। এই জন্য আপনাদেরকে এগুলো একটু জানতে হবে, সবকিছু শর্ত আর সার্টিফিকেট সবকিছু মিলে যায়, তাহলে আবেদন করতে পারবেন। প্রথম কথা হলো 1 জানুয়ারি 2026 তারিখে অনূর্ধ্ব 26 বছর, আপনার বয়স যদি 26 বছরের নিচে হয় শুধুমাত্র, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর যে বিষয়টা সেটা হলো উচ্চতা হতে হবে 5 ফুট 1 ইঞ্চি, কমসে কম তো 5 ফুট 1 ইঞ্চি হতেই হবে। আপনার ওজন থাকতে হবে 100 পাউন্ড মানে 46 কেজি। বুকের মাপ থাকতে হবে স্বাভাবিক 28 ইঞ্চি এবং প্রসারণ অর্থাৎ শ্বাস নেওয়ার পরে 30 ইঞ্চি। এই সকল কিছু যদি ঠিক থাকে, কেবলমাত্র আপনি শারীরিক ভাবে যোগ্যতা অর্জন করলেন। আর পড়ালেখার যে বিষয় দেখুন, সেটা এখানে বিস্তারিত দেয়া আছে। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ 3.50, অর্থাৎ আপনার এসএসসি এবং এইচএসসি এই দুইটা পরীক্ষাতে মিনিমাম 3.50 থাকতে হবে। আর সেটা হলো নার্সিং কলেজ বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী, অর্থাৎ সরকার অনুমোদিত, যেগুলা সরকার স্বীকৃতি দিয়েছে, এই ধরনের নার্সিং কলেজ হতে আপনার বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী, অর্থাৎ ইন্টার্নশিপ আপনার সম্পন্ন থাকতে হবে। আর বৈবাহিক অবস্থা দেখুন, অবিবাহিত, বিবাহিত, তালাকপ্রাপ্ত সবাই আবেদন করতে পারবেন। অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। তো এইখানে দেখুন, আবেদন শুরু হবে 14 জুলাই 2025। আপনারা আবেদন করবেন এই যে ওয়েবসাইটের যে ঠিকানা দেয়া আছে, এখানে গিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শেষ হবে কবে? আবেদন শেষ হবে 2 আগস্ট 2025। তো বন্ধুরা, আপনাদেরকে প্রথমে যে সার্কুলারটা দেখালাম সেটা হলো যারা নার্স তাদের জন্য, আর এইটা হলো দ্বিতীয় সার্কুলার। তৃতীয় আরেকটা সার্কুলার রয়েছে, ওইটা একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেবো। ওইটা নার্স ছিল, এটা হলো ডাক্তার, তাদের জন্য। যারা ডাক্তার পেশায় আপনারা যোগ দিতে চান তাদের জন্য সেনাবাহিনীতে। তো প্রথমেই আপনার বয়স যদি 18 বছরের নিচে হয়, 28 বছরের নিচে হয়, তাহলে শুধুমাত্র আপনি আবেদন করতে পারবেন। উচ্চতা পুরুষের ক্ষেত্রে মিনিমাম 5 ফুট 4 ইঞ্চি আর মহিলার ক্ষেত্রে 5 ফুট হলে আপনি আবেদন করতে পারবেন। ওজন পুরুষের 57 কেজি এবং মহিলা 48 কেজি। বুক পুরুষদের ক্ষেত্রে 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থা হলো 32 ইঞ্চি। এটা পুরুষের ক্ষেত্রে, মহিলার 28 এবং 30। এমবিবিএস ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ, অর্থাৎ আপনাকে এমবিবিএস ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। শুধু ডিগ্রি কমপ্লিট হলেই হবে না, আপনাকে এই যে দেখুন ইন্টার্নশিপ সম্পন্ন, অর্থাৎ যারা ইন্টার্নশিপ সম্পন্ন করেছে এবং এমবিবিএস প্লাস ইন্টার্নশিপ যারা কমপ্লিট করেছে তারা আবেদন করতে পারবেন। এরপর আরেকটা শর্ত আছে, দেখুন যে আপনি যে আবেদন করবেন মিনিমাম আপনার হলো জিপিএ 9 থাকতে হবে, দুইটা এসএসসি এবং এইচএসসি। যে কোনো পরীক্ষায় জিপিএ 4.5 এর কম নয়, দুইটাতে 9 তো থাকতেই হবে, বাট এসএসসি এবং এইচএসসি যে কোনো একটাতে 4.5 এর কম থাকা যাবে না। এই সবকিছু শর্ত যদি আপনার মিলে যায়, তাহলে আপনি আবেদন করতে পারবেন। পুরুষ অবিবাহিত, তবে যারা 1 জানুয়ারি 2026 তারিখে যাদের বয়স 26 বছরের উপর হবে, সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মহিলা বিবাহিত অবিবাহিত আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনারা যারা আবেদন করবেন তাদের জন্য এখানে দেয়া আছে নিয়ম কানুন, আপনারা দেখে নেবেন। 14 জুলাই 2025 হতে 9 আগস্ট 2025 তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। এই যে অনলাইনে যে ঠিকানা, এই ঠিকানায় গিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 9 আগস্ট, শুরু হবে 14 জুলাই, অর্থাৎ শুরু হয়ে গেছে। তো বন্ধুরা চলুন 3 নম্বর যে সার্কুলার সেটা একটু আপনাদের দেখিয়ে দেই। তো 3 নম্বরের যে সার্কুলার সেটা হলো, দেখুন অনলাইন SMS এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ 22 জুলাই 2025 এবং শেষ তারিখ 21 আগস্ট। আবেদন শুরু হবে 22 জুলাই এবং শেষ হবে 21 আগস্ট। এইটা প্রথমটা হলো আপনাদের দেখালাম নার্স, পরেরটা ডাক্তার, আর এটা হলো অফিসার। শিক্ষাগত যোগ্যতা লাগবে, দেখুন BA, BSc, বিকম, স্নাতক সমান শিক্ষা প্রশিক্ষণের ডিগ্রি, ডিপ্লোমা, শিক্ষকতার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। স্নাতক সমান পরীক্ষা ন্যূনতম জিপিএ 2.04 এর মধ্যে এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সমান পরীক্ষা ন্যূনতম জিপিএ 3.005 এর মধ্যে। বয়স সীমা 5 এপ্রিল 2026 তারিখে সর্বনিম্ন 20 বছর এবং সর্বোচ্চ 28 বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শারীরিক যোগ্যতা যেটা থাকতে হবে সেটা হলো উচ্চতা, দেখুন এখানে উচ্চতা দেয়া আছে 5 ফুট 5 ইঞ্চি। ওজন থাকতে হবে হলো আপনার 49.90 অর্থাৎ 50 কেজির মতো। বুক 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় অর্থাৎ শ্বাস নেওয়ার পরে 32 ইঞ্চি। বৈবাহিক অবস্থা দেখুন, বৈবাহিক অবস্থা কি থাকতে হবে? অবিবাহিত, বিবাহিত, বিবাহ ডিভোর্সি এই সংক্রান্ত কোন প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ শুধুমাত্র এখানে অবিবাহিত যারা, শুধু তারা আবেদন করতে পারবে। স্বাস্থ্য পরীক্ষা হলো, স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে। সাঁতার জানা অত্যাবশ্যক, অর্থাৎ সাঁতার জানতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন।
যারা আবেদন করতে পারবেন না, এখানে নিয়ম কানুন দেয়া আছে। এসএমএস এর মাধ্যমে আবেদন করবেন। অনলাইনে এসএমএস এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ হলো 22 জুলাই 2025 এবং শেষ হবে 21 আগস্ট 2025। কিভাবে আপনারা আবেদন করবেন, জেলার নাম এখানে বিস্তারিত দেয়া আছে, আপনারা এটা আবার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আরো ভালোভাবে দেখে শুনে বুঝে আপনারা আবেদন করবেন। বন্ধুরা, এই ছিল আজকে সার্কুলারটি। পরবর্তীতে এই ধরনের সার্কুলার পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। বিশেষ করে সেনাবাহিনী, সৈনিক, পুলিশ কনস্টেবল, নৌবাহিনী, নেভি সব ধরনের সার্কুলার এই চ্যানেলে পাবলিশ করা হয়ে থাকে। অবশ্যই আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।